আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখাবো আমার গ্রামের বাড়ির হোম ট্যুর। অর্থাৎ আমার গ্রামের বাড়ি যে আমরা বাড়ি করেছি, ছোটোখাটো একটি থাকার আবাসন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঢুকে যাচ্ছি গেট দিয়ে। এটা হলো একটা বড় বারান্দা। তো গ্রামের বাড়ি এত বড় বারান্দা থাকে, আর আমি কিছুটা জায়গায় ডাইনিং স্পেস করেছি। এখানে বেসিন লাগিয়ে দিয়েছি, আর একটা ডাইনিং টেবিল পাতি দিয়েছি, গ্রিল দেওয়া আছে, আলো বাতাসও আছে। তো এখন ঈদের সময় আর ফলের সময় ওই যে কাঁঠাল গাছ থেকে পেড়ে খেয়ে কিছুটা রেখেছি, তো এলোমেলো হয়ে আছে, কেউ কিছু মনে করবেন না, একটু এলোমেলো হয়ে আছে। আর এটা হলো আমার ছেলের রুম। আমার ছেলের ঘরটা এরকম করে গুছিয়ে রেখেছি। তো গ্রামের বাড়ি আমরা কেউ থাকি না আর কি, তো যেভাবে রেখেছি আর কি। আর এখন যখন আমরা গিয়েছি বাড়িতে, তখন কিন্তু একটু এলোমেলো হয়েই আছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি ফলো করার অনুরোধ রইল। তো এখানে বারান্দায় কিছু কাপড় নেড়েছি। অনেক রোদ, বাইরে নাড়লে কাপড়ের রঙটা নষ্ট হয়ে যায়। যেহেতু বৃষ্টিতেও আমি বারান্দায় একটু নাড়ি, আর খুব কড়া রোদ্রেও নাড়ি। এটা হলো ঘরের সামনে একটা জবা ফুল গাছ, অনেক সুন্দর ফুল ফোটে বর্ষাকালে, এখনও আছে। আর এই দিকটা দিয়ে একটা স্যান্ডেলের র্যাক দেখতে পেলেন। তারপরে এখানে হলো আমার রুমে যাব। আর এটা হলো আমার মেয়ের রুম। তো মেয়ের রুমে একটা ডাইনিং টেবিল আছে। যেহেতু আমার দুইটা ডাইনিং টেবিল, আমি খুলনা থেকে একটা ডাইনিং টেবিল নিয়ে গিয়েছি, আর একটা ওখানে কেনা হয়েছে। তো এখন এই ডাইনিং টেবিলটা মেয়ের রুমে দিয়েছি। গরমের সময় এখানে ফ্যানের বাতাসে বসে খাওয়া যায়। আর গাছ থেকে তো আম পেড়ে রেখেছি, আম কাঁঠালের সিজন। আমার যা দিয়ে গিয়েছে আম, ওরা পেড়ে রেখেছিল, আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে আম দিয়ে গেল। তো সেই আমগুলো টেবিলের উপরে রেখে দিয়েছি, আর কিছু খাবারও রেখে দিয়েছি। আর যেহেতু আম কাঁঠালের দিন এখন, তো আম কাঁঠাল থাকবেই সব জায়গায়। আরও গ্রামের বাড়ি, নিজেদের গাছের আম, অনেক সুন্দর আম, দেখতেই পাচ্ছেন। আমার বাইরের যে ডাইনিং টেবিল আছে, ওখানেও কিন্তু আমার স্ট্যান্ড ফ্যান আছে। ওটা দিয়ে যখন বেশি লোকজন হয় তখন আমরা খাওয়া দাওয়া করি। আর এটাতে যখন অল্প লোক থাকে তখন ঘরের ভিতরে খাওয়া দাওয়া করি। জাস্ট তেমন কোনো গোছানো না, কিন্তু আমি কিভাবে গিয়ে গ্রামে থাকি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেননা মাঝে মাঝেই আপনারা জানতে পারেন যে আমি গ্রামে যাচ্ছি, এবং প্রতিটা ঈদই আমি মাশাআল্লাহ ইনশাআল্লাহ গ্রামেই করে থাকি। এটা আমার মেয়ের বেড, আর ওই জায়গাটা একটু ফাঁকা রেখেছি, একটা ওয়ারড্রপ নিব যে কাপড় চোপড়গুলো রাখার জন্য, এখনও নেওয়া হয় নাই। আর এপাশ থেকে দরজা দিয়ে বের হয়ে এই যে বারান্দা থেকে কিন্তু ওই যে বড় একটা দরজা, ওই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকি, যেটা দিয়ে প্রথমে আমি ঢুকেছি। আর এই খাটগুলা কিন্তু আমি বাড়ির গাছ কেটে, বাড়ির গাছ ঠিক না, একটা কেনা গাছ কেটে তো আমি বানিয়ে নিয়েছি অনেক মজবুত করে। আর এখন যাচ্ছি আমার বেডরুমে, যেটাতে আমি থাকি, সেটাতে যাচ্ছি। এখানে একটা তাক রেখেছি, টুকিটাকি জিনিস রাখা যায় সেই জন্য। এবার আমার বেডরুমে যাব, চলেন। আমার বেডরুমটা কিন্তু একদম এলোমেলো, এই যে। আর এবার বাড়িতে গিয়ে একটা ফ্রিজ নিয়েছি, যেহেতু ফ্রিজ লাগে, সবার ঘরেই আছে, তবু আমার ঘরেও একটা নিয়ে নিলাম। আর এই যে স্ট্যান্ড ফ্যান, প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের জন্য কিন্তু অনেক প্রকারের ফ্যান আমাদের চালাতে হয়েছে। এই রুমে কিন্তু দুইটা ফ্যান আছে, তারপরও একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ঘুমাতে হয়, যেহেতু এসি নাই। আর প্রচণ্ড গরম সহ্য করা কষ্ট। এখানে একটা বক্স আছে, দেখে মনে হচ্ছে ডিপ ফ্রিজ, আর এই বক্সের উপরে কিন্তু আমরা লাগেজগুলো রাখি। আর এটা আমার বেড। আর এটা হলো একটা শোকেস। তো শোকেসের ভিতরে কিছু কাচের জিনিসপত্র রাখি, নিত্য প্রয়োজনীয়। আর আমি যেহেতু গ্রামে গিয়েছি, ওগুলো বের করে নিয়েছে আমার খালা, পরিষ্কার করে টেবিলে রেখেছে, যার কারণে শোকেসটা কিন্তু ফাঁকা। আর এই যে কলা দেখতে পাচ্ছেন, এগুলো একদম গাছের কলা। তো ফলমূলে ভরপুর কিন্তু গ্রামটা। আর এটা হলো ফ্রিজের চাবি, ফ্রিজের চাবিটা উঠিয়ে রাখতে হবে। তো আমি যখন খুলনায় আসি, তখন কিন্তু আমার খালা আছে, রেগুলার মোছা ধোয়া পরিষ্কার করে রাখে। তো
তো এই জন্য এত ঝকঝকে লাগে। আর আমি তো সবসময় থাকি না, বিশেষ বিশেষ দিনে যাই, মাঝে মধ্যে একটু ছুটি পেলে যাই। আর এই যে লাগেজগুলো কিন্তু এই বক্সের উপর রেখেছে, আর এই বক্সের ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যায়, লেপ কাঁথা বালিশ যত রকম জিনিস আছে সবই কিন্তু রাখা যায়। তো আমিও রেখেছি, আর লাগেজগুলো বক্সের উপরে রেখে দিয়েছি, তাতে করে ঘর একটু এলোমেলো কম দেখা যায়। আর এটা হলো ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটাও কিন্তু গাছ কেটে বানানো, নিজেদের তৈরি করা। এখন যাচ্ছি আমার রান্নাঘরে, ছোট্ট একটু রান্নাঘর, যেহেতু বাইরে কাঠের রান্নাঘর আছে বড়, এই জন্য ভিতরে একটু ছোট করে রান্নাঘর করেছি। আর আমি যখন খুলনা থেকে রান্নাঘরটা ফোনে ফোনে মিস্ত্রিদের সাথে কথা বলে করেছি, তখন কিন্তু আমার মনে ছিল না যে আমি র্যাক করে নিব। তো পরবর্তীতে তো আর সিমেন্টের র্যাক করা যাবে না, সেই জন্য এই র্যাকটা বানিয়ে নিয়েছি। অনেক কাজে লাগে কিন্তু এই র্যাকটা রান্নাঘরে। তো এখানে অনেকগুলো তাক আছে, আর অনেক কিছু রাখা আছে। ঈদের আগে যেহেতু ভিডিওটা করেছি, তো সব কিছু এলোমেলো। আর আদা পেঁয়াজ রসুন এগুলো ছেলান হয়ে গেছে, ব্লেন্ড করে নিব। আর এটা হলো আমার জানলা, রান্নাঘরের একটা। আর এখানে একটা গ্যাসের চুলা আছে। বেশি রান্না হলে কিন্তু বাইরে কাঠের চুলায় করি, আর যখন নিজেরা টুকটাক রান্না করি তখন এই গ্যাসের চুলাতেই করি। খালা সব কিছু ধুয়ে মেজে রেখে গিয়েছে। আর এই যে একটা জানলা দেখতে পাচ্ছেন, এই পিছনে কিন্তু বাঁশঝাড়, আর এই বাঁশঝাড়ের নিচে কিন্তু আমার ঘরটা বেশ ঠান্ডা। তো বাঁশঝাড়ের আশেপাশে কিন্তু পরিষ্কার করে রাখে আমার যে কেয়ারটেকার আছে গ্রামে, সেই রাখে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে। একটা ছেলে আছে আর কি, সেই ছেলেটা রাখে। আর এটা হলো আমার ওয়াশরুমটা একটু এলোমেলো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ওয়াশরুমে কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে, আমার হাই কমোডটা পাতানো। তো এখনও মিস্ত্রিরা বলেছে হাই কমোড পাতানো যাবে, যেহেতু আমার ওয়াশরুম